তো এই নামাজ আমরা এত ব্যস্ত, দেখেন নামাজ আমি 5 ওয়াক্ত পড়ি, কোরআনের দলিল কি আছে? সূরা আনকাবুতের একটা আয়াত আছে 45 নম্বর আয়াত, এখানে বলা আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে ঘরে ঘরে মসজিদ, খারাপ কাজ এত কেন? ঘরে ঘরে মসজিদ, ঘরে ঘরে নামাজি। বিয়ে দিতে গেলে ওখানকার মেয়ে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? অথচ যে বিয়ে করতেছে সে সুদখোর, যে বিয়ে করতেছে সে সুদখোর। সে আগে জিজ্ঞেস করে মেয়ে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আরে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি নাই খবর লস তুই বেটা। আর আল্লাহ কইতেছে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তুই ফজরের নামাজ পড়েই আগে যায় অফিসে যায় ফাইল টাকা না দিলে সই করস না, তুই হলো বড় ঘুষখোর, তুই বড় সুদখোর। তোর কাছে নামাজের প্রাধান্য এত কেন? এই নামাজ মানুষকে যদি খারাপ কাজ থেকে বিরত না রাখতে পারে, ওই নামাজের কি মূল্য আছে? কোন আছে? কোনো মূল্য নাই। তাহলে নামাজ পড়লে মানুষ অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে, এই কথা আল্লাহ ডিক্লার দিলেন। কিন্তু কোরআনের কোথাও নাই এই নামাজ পড়লে আপনাকে জান্নাত দিব, আপনাকে নাজাত দিবে, না পড়লে গুনাহ। অথচ তাবলীগের ফাজাইলে আমলের মধ্যে লেখা আছে কি 1 ওয়াক্ত নামাজ কাজা করলে নাকি 80 হুকবা জাহান্নাম। আর 1 হুকবা সমান 2,88,00,000 বছর জাহান্নামে ভুগতে হবে।